ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, শুরু হয়েছে পবিত্র জ্যৈষ্ঠ মাস, যেটি শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত প্রিয় মাস। এই জ্যৈষ্ঠ মাসে এই দিনগুলিতে ভুলেও আপনারা তুলসী গাছে জল দেবেন না, নাইলে অবশ্যই সংসারে দারিদ্রতা বিপদ আসবে এবং সারা জীবন মা লক্ষ্মীর ক্রোধে জীবন অতিবাহিত করতে হতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং জ্যৈষ্ঠ মাসের এই দিনগুলিতে কখনোই তুলসীতে জল দান করবেন না, সেটি অশুভ বলে বিবেচিত হয়। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিন্দু ধর্মশাস্ত্রে তুলসী একটি পবিত্র বৃক্ষই নয়, আমাদের হিন্দু ধর্মে দেবী রূপে পূজিত হয়ে থাকেন তুলসী। তুলসীকে আমরা সকল কৃষ্ণ ভক্তগণ নিত্য জল অর্পণ করে থাকি, কিন্তু শাস্ত্রে বর্ণিত রয়েছে জ্যৈষ্ঠ মাসে এই বিশেষ দিনগুলিতে কখনোই তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয়, কারণ এতে সংসারে দারিদ্রতা নেমে আসতে পারে এবং চরম দুর্ভাগ্য, অর্থ কষ্ট নেমে আসতে পারে আপনার পরিবারে। তাই অবশ্যই শ্রবণ করবেন কিভাবে তুলসী বৃক্ষে জল অর্পণ করা উচিত এবং কোন কোন দিনে তুলসী বৃক্ষে জল অর্পণ করা উচিত নয়। তুলসী মাতা হলেন ভগবান শ্রীহরির প্রেয়সী। প্রত্যেকটি হিন্দু বাড়ির আঙিনায় তুলসী বৃক্ষ থাকা আবশ্যক এবং তা অনিবার্য। শাস্ত্র মতে তুলসী বৃক্ষ রাখার নির্দিষ্ট দিক রয়েছে, অর্থাৎ বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর এবং উত্তর পূর্ব দিকে তুলসী বৃক্ষ থাকা আবশ্যিক বা অত্যন্ত শুভ। এই দিকে তুলসী রাখলে বাড়িতে কখনোই বাস্তুদোষ দেখা দেয় না এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ হয়। তাই আপনার বাড়িতে তুলসী গাছ অবশ্যই উত্তর বা উত্তর পূর্ব দিকে রোপণ করার চেষ্টা করবেন। তুলসী হলো এমন একটি শব্দ যা উচ্চারণের মাধ্যমে মানব শরীরে শান্তির অনুভব হয়। তুলসী মাতার পরিচর্যা, তুলসী মাতার সেবা অর্চনা, পূজা ইত্যাদির মাধ্যমে সকল কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ ভক্তি লাভ করে। ভগবান শ্রীহরির চরণে একটি তুলসী পাতা অর্পণ করলে ভগবান যে সন্তুষ্টি লাভ করেন, তিনি ততটি সন্তুষ্টি লাভ করেন না যদি তাকে 1000 কলসি অমৃত দান করা হয়। শাস্ত্রমতে পৃথিবীতে 3.5 কোটি তীর্থস্থান রয়েছে, যেগুলির সমস্ত বাস তুলসী বৃক্ষমূলে, অর্থাৎ তুলসী বৃক্ষমূলে সর্বদেব দেবী এবং সর্বতীর্থের বাস। যে ব্যক্তি নিত্য তুলসীতে জলদান করে, তুলসী সেবা করে, তুলসী অর্চনা পূজা ইত্যাদি করে এবং তুলসীতে দীপদান করে, সেই বাড়িতে কখনোই অকাল মৃত্যুর ভয় আসে না। ভগবান শ্রীহরি বিষ্ণু তুলসী পত্র বিহীন কোনো ভোগ বা অন্ন গ্রহণ করেন না। বন্ধুরা, এরপর আমরা জানবো তুলসী পূজা পদ্ধতি এবং কোন কোন দিন তুলসী দেবীতে জল প্রদান করা যাবে না, এবং বিশেষ করে এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে কোন কোন দিনে তুলসীতে ভুলেও আপনারা জল দান করবেন না এবং কোন কোন দিনগুলিতে তুলসী পাতা তোলা যাবে না সেই বিষয়ে। প্রথমে আমরা জানবো তুলসী পূজা পদ্ধতি। প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে, অর্থাৎ সূর্য উদয়ের আগে স্নান সেরে তুলসী মাতাকে জল অর্পণ করা উচিত। বিশেষত মধ্যাহ্ন বা দুপুর 12টার আগে তুলসী মহারানীকে সর্বদা জল প্রদান করতে হয়, নচেত তুলসী মহারানী জল গ্রহণ করে না। তুলসী মহারানীকে সর্বদাই গঙ্গা জল নিবেদন করতে হয় বা অর্পণ করতে হয়। তুলসী মহারানীকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করতে হয়। তুলসী মহারানীকে প্রত্যেক দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মহারানীর পূজা, সেবা, আরতি, প্রদক্ষিণ ইত্যাদি করতে হয়। তুলসী মঞ্জুরি ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলে ভগবান শ্রী হরি কৃষ্ণ অত্যন্ত খুশি হন। তো প্রিয় ভক্তগণ, এরপর আমরা জানবো কোন কোন দিন তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না। বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসে কোন কোন দিন তুলসী মহারানীকে জল প্রদান করলে তা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য। প্রথমত রবিবার। রবিবার কখনোই তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না, কারণ রবিবার দিনটিতে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে মাতা তুলসী ব্রত রাখেন। এই দিনে তুলসীতে জল প্রদান করলে ভগবান শ্রী হরি বিষ্ণুর প্রতি মাতা তুলসীর ব্রত ভঙ্গ হয়ে যায়, তাই এতে ভগবান শ্রীহরি রুষ্ট হতে পারেন আপনার উপর। তাই কখনোই রবিবার দিনে তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না। দ্বিতীয় হলো একাদশীর দিন। যে কোনো একাদশীর দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে মাতা তুলসী ব্রত রাখেন, তাই এই দিনেও যদি তুলসী মহারানীকে জল অর্পণ করা হয় তাহলে মাতা রুদ্ধ হতে পারেন। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং একাদশীর দিনে কোনোভাবেই তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না, কারণ মা লক্ষ্মীর অপর স্বরূপ হলো মাতা তুলসী। মাতা তুলসী প্রসন্ন হলে মাতা লক্ষ্মীও প্রসন্ন হন। আবার মাতা
তুলসী যদি ক্রোধিত হন তাহলে মাতা লক্ষ্মীও ক্রোধিত হতে পারেন, তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং একাদশীর দিনে কোনোভাবেই তুলসীতে জল প্রদান করবেন না। তৃতীয় যে দিনটির কথা বলবো বন্ধুরা, সেটি হলো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ চলাকালীন সময়ে কখনোই তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না। যদি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের লাগার আগে আপনারা তুলসী বৃক্ষে জল অর্পণ করতে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে কখনোই তুলসী বৃক্ষে জল অর্পণ করতে নেই, এতে অশুভ প্রভাব পড়তে পারে আপনাদের উপর। তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং কখনোই এই সময়ে তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না। অবশ্যই মনে রাখবেন, দুপুর 12টার পর কখনোই তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না, এতে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী হরি বিষ্ণু রুষ্ট হতে পারেন আপনার উপর। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তগণকে ব্রহ্ম মুহূর্তে তুলসী বৃক্ষে জল অর্পণ করা উচিত। বিকেল বেলা কিংবা সন্ধ্যা বেলাতেও তুলসী বৃক্ষে কখনোই জল অর্পণ করা উচিত নয়। তুলসী পাতা তোলার নিয়ম। তুলসী পাতা সবসময় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে বাম হাত দিয়ে ধরে আস্তে করে ডান হাত দিয়ে নখ না ব্যবহার করে তুলতে হয় এবং প্রথমে ভগবান শ্রীহরির আদেশ নিতে হয়। তো প্রিয় ভক্তগণ, এরপর আমরা জানবো কবে কবে তুলসী পত্র চয়ন করতে নেই। সংক্রান্তির দিন, অমাবস্যা এবং পূর্ণিমার দিন, একাদশী এবং দ্বাদশীর দিন তুলসী পাতা কখনোই চয়ন করতে নেই বা তুলতে নেই। এছাড়া বাসি কাপড়ে, রাত্রিবাসী কাপড়ে এবং অশুচি অবস্থায় কিংবা শরীরে তেল মেখে কখনোই তুলসী বৃক্ষে থেকে তুলসী পাতা চয়ন করতে নেই। সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে এবং মধ্যাহ্নকালীন সময় তুলসী পাতা চয়ন করতে নেই, এতে ভগবান শ্রীহরি বিষ্ণুর মস্তক ছেদনের পাপ ভোগ করতে হয়। তুলসী গাছ কখনো অন্ধকারের মধ্যে রাখতে নেই। সন্ধ্যাবেলা হলেই তুলসী গাছের সামনে প্রদীপ প্রজ্বলন করতে হয়। তুলসী বৃক্ষ সর্বদা পবিত্র স্থানে রাখতে হয়। তুলসী গাছ যে স্থানে থাকে সেখানের বাতাবরণ সর্বদা শুদ্ধ এবং পরিশুদ্ধ থাকে। তুলসী মাতাকে জলদান করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হয়, নাহলে জলদানের কোনো পুণ্য ফল লাভ হয় না। তুলসী জলদান মন্ত্রটি হলো ওম গোবিন্দ ভল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তিযুক্ত চিত্তে ভগবান শ্রীহরি বিষ্ণু ও তুলসী মাতাকে স্মরণ করে তুলসী মাতাকে সর্বদা জল প্রদান করবেন। জ্যৈষ্ঠ মাসের প্রখর রোদে কখনোই তুলসী মহারানীকে রোদযুক্ত জায়গায় রাখবেন না এবং সর্বদা সেখানে জলের ব্যবস্থা করবেন এবং সর্বদা তুলসী মূল পরিষ্কার এবং শুদ্ধ জলপূর্ণ রাখার চেষ্টা করবেন। কোনো কারণে যদি পূর্বে উল্লেখিত দিনগুলিতে আপনি জল প্রদান করেও ফেলেন তাহলে দুঃখিত হওয়ার কোনো ব্যাপার নেই। ভগবান শ্রীহরির কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং মাতা তুলসীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তো প্রিয় ভক্তগণ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করব আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন জ্যৈষ্ঠ মাসের কোন কোন দিনে তুলসীতে জল দান করবেন না এবং তুলসী জলদান পদ্ধতি, তুলসী জলদান মন্ত্র ইত্যাদি সম্পর্কে। তো এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানেই বিদায় নেব। ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।